সনাতন ধর্মে এমন কিছু দুরাচারী মানুষ আছে যারা বৈষ্ণবের চরণে অপরাধ করে নিজেকে বেশ গর্বিত মনে করে। আছে না বাবা? এই জগতে কিছু দুরাচারী আছে, কিছু ওরা হলো পাপী। ওই পাপীরা বৈষ্ণবের চরণে অপরাধ করে নিজেকে বেশ গর্বিত মনে করে, নিজেকে ধন্য মনে করে। তারা মনে করে না যে আসলে বৈষ্ণব অপরাধ কত ভয়ঙ্কর অপরাধ। কেননা তারা তো শুধু মানুষকে অপমান করতে শিখেছে, মানুষকে যন্ত্রণা দিতে শিখেছে। ওই পাপীগুলো শুধু মানুষকে কাঁদাচ্ছে, শুধু যন্ত্রণা দিচ্ছে। তারা জানে না তাদের ভয়ঙ্কর পরিণাম কি হতে পারে। হরিভক্তি বিলাসে বৈষ্ণব অপরাধের কথা বলা হয়েছে, 6টি বৈষ্ণব অপরাধ। কি বাবা? বৈষ্ণব অপরাধ যেমন ভয়ঙ্কর, তেমনি বৈষ্ণব অপরাধের শাস্তিও তেমনি ভয়ঙ্কর। বৈষ্ণবকে দেখে নিন্দা করা, বৈষ্ণবকে দেখে বিদ্বেষ করা, বৈষ্ণবকে দেখে ক্রোধান্বিত হওয়া, বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া, বৈষ্ণবকে দেখে প্রণাম না করা, এই ভয়ঙ্কর অপরাধগুলি কেউ করবেন না। ভগবান আমার সব সইতে পারে, কিন্তু বৈষ্ণবের চরণে যারা অপরাধ করে ভগবান কোনোদিনও তাদেরকে ক্ষমা করে দেয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আহার শুদ্ধ শত শুদ্ধি, আহারটা যদি শুদ্ধ না থাকে কোনোদিনও চেতনা শুদ্ধি হবে না। আমাদের আহারটা শুদ্ধ হওয়ার প্রয়োজন, তাই না মায়েরা? কে যে বদন দিয়ে আমি কৃষ্ণ গুণকীর্তন করব, যে বদন দিয়ে আমি হরিনাম গাইব, হরে কৃষ্ণ, কি বাবা, যে বদনে আমি হরিনাম গাইব, সে বদনটা যদি আমার শুদ্ধ না হয় ওই কৃষ্ণ নামের ক্রিয়া হবে? হবে? কোনোদিনও হবে না। তাই সাবধান। এখানে এসছেন সুন্দরভাবে, যতক্ষণ থাকবেন ততক্ষণ একটু শুদ্ধভাবে ও হরিনামটা আস্বাদন করবেন। হরে কৃষ্ণ। আজকে সকালবেলা যে লীলাটি আমরা আস্বাদন করব তার শুরু হয়েছে সকাল থেকে। একটাতে আরেকটি লীলার অঙ্গ লেগে আছে, তাই না? আরেকটাতে আরেকটি লীলার অঙ্গ লেগে আছে। হরি বল। তো মা যশোমতী সকালবেলা কি করেছেন মায়েরা? গোপালের জন্য মা যশোমতী সকালবেলা প্রতিদিন কি করেন? কি করে বাবা? একটু মায়েদেরকেই বেশি বল। ও মা, মা যশোমতী সকালবেলা ভগবানের জন্য কি করে? কি করে মা? ননি তৈরি করে। একটু জোরে বলুন। মা কি করে ভগবানের জন্য? মা যশোমতী ভগবানের জন্য প্রতিদিন কি করেন? ননি মাখন তৈরি করেন। তাহলে মা কি করেন? ননি তৈরি করেন। প্রতিদিন কার জন্য তৈরি করেন? ভগবানের জন্য তৈরি করেন। আপনারা করেন? হরে কৃষ্ণ। আপনারা করেন না, আপনারা করেন আপনার ঘরের সন্তানের জন্য, তাই না? কিন্তু ঘরে যে ভগবান আছে ভগবানের জন্য তৈরি করতে হবে না বাবা? ভগবান তো অনেক কিছু দিয়েছে আমাদের, দিয়ে না দেননি? থাকার জন্য বাড়ি ঘর দিয়েছে, খাবো কি তার জন্য অর্থ দিয়েছে, সম্পত্তি দিয়েছে। হ্যাঁ, কিভাবে অর্থটা উপার্জন করব এক একজনের এক একভাবে পথ নির্দেশন করতে দিয়েছে আমার ভগবান। কেউ চাকরি করছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ কৃষি কাজ করছে। এক একজন এক একভাবে অর্থ উপার্জন করছে, এক একভাবে অর্থ উপার্জন করার পথ দেখিয়ে দিয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা যেভাবে কষ্ট করে অর্থগুলো উপার্জন করছি এই অর্থগুলো যেন আমরা
কি কিছু ভগবানের সেবায় লাগাতে পারে। হরে কৃষ্ণ। মা যশোমতী কি করেছেন? সকালবেলা সেবা করেছেন। কি সেবা দিয়েছেন? ননি। আর সেই মায়ের হাতের ননিকে গোপাল কোথায় গিয়েছে? তার নবলক্ষ ধেনুর পালকে সঙ্গে করে গোষ্ঠে গিয়েছে। আর চন্দ্রশালিকার উপর থেকে দর্শন করলো কে? প্রেমময়ী রাধারানী। রাধারানী দর্শন করে তার প্রিয় সখী ললিতাকে বলছে, ললিতা রে, ললিতা জানিস, ওরে ললিতা রে, ওরে সকালে গো গোধন লইয়া ওরে মাঠে গেল আমার বিনোদিয়া। সকালে গোধন লইয়া ওরে মাঠে গেল আমার বিনোদিয়া। ওরে দিয়া সিংহা বেনো নিশান গো, আর দিয়া সিংহা বেনুর নিশান। আমার গুরুজনা আঙিনাতে আমি না পারিলাম বাহির হইতে। আর গুরুজনা অঙ্গিনাতে না পারিনু বাহির হইতে। আমি না হেরিলাম ওরে ললিতা রে, আমি না হেরিলাম ওরে সোচা ডোবয়া। ওরে প্রাণ সখী ললিতা নাহেরিলাম শৌচাদ বয়া। ওরে আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে। দেখো আমার ভাগ্যে হলো না রে। তারে ভালো করে দেখা হলো হলো না রে। ও তারে ভালো করে দেখা আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। আমি দেখিব বলে দুটি নয়নি দিলা সজনী রে, আমার ভাগ্যে হলো না রে। আমি দেখিব বলে দুটি নয়ন দিলাম সজনী, আমার ভাগ্যে ভাগ্যে হলো না রে। রাধারানী বললেন, সেই যে সকালবেলা আমার প্রাণ বধূকে দর্শন করেছি,
ললিতা রে, তারে দেখিব বলে, তারে দেখিব বলে দুটি নয়নে দিলাম বটে, কিন্তু আমার যে ভালো করে দেখা হলো না। ওরে ও ললিতা রে, কি আছে আমার বধুয়ার রূপে, কি আছে আমার বধুয়ার রূপে, ওই রূপে যেদিন হতে আমি নয়ন দিয়েছি। ওরে ও ললিতা, বধুরী নয়ন থেকে আমি কোনোদিন আমার নয়ন সরাতে পারিনি। শুধু আমি কেন জানিস, আমার বধুয়ার রূপে এই জগতে যারাই নয়ন দিয়েছে তারাই যে নয়ন সরাতে পারেনি। রাধারানী বলে, সজনী রে, জানিস যেদিন হতে আমার বধূকে আমি ভালোবেসেছি সেদিন হতে জগতের বুকে আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়েছি, রাধা কলঙ্কিনী হয়েছি। রাধা কলঙ্কিনী হয়েছি। সজনী রে, জানিস কলঙ্কিনী হয়েছি আমার, তাতে কোনো দুঃখ নেই। আরে তাতে দুঃখ নেই। কলঙ্কিনী হয়েছি আমার, তাতে কোনো দুঃখ নেই। কেননা আমি ভাবি আমার মতো ভাগ্যবতী কলঙ্কিনী জগতে কজন আছে। কৃষ্ণকে ভালোবেসে আমি হয়েছি ভাগ্যবতী কলঙ্কিনী। আমার বধূকে বলি, বধূ তুমি যত পারো আমায় দুঃখ দাও, যত পারো তুমি আমায় যন্ত্রণা দাও। হে গোবিন্দ, তোমার চরণে আমার এই মিনতি, তুমি আমায় ধৈর্য ধরিবা। আমায় শক্তি আমায় শক্তি দিয়া তুমি আমায় ধৈর্য ধরিবার মতো ধরিবার মতো শক্তি আমায় শক্তি দিও। আমি যেন কৃষ্ণ বলে হরিবল হরিবল কৃষ্ণ বলে আহারে যেন আমি কাঁদিতে পারে। ওহে প্রাণ গোবিন্দ, তুমি আমায় ধৈর্য ধরিবা, আমায় শক্তি দিও। আমি যেন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি।
প্রাণ গোবিন্দ ধৈর্য ধরিবার মত ধরিবার মত শক্তি আমায় শক্তি দিয়া রাধারানী বলে, ললিতা, কৃষ্ণ বলে কাঁদতে আমার এত ভালো লাগে জানিস? শুধু আমি কেন, এই জগতে যারা এই কৃষ্ণ বলে কাঁদে আহারে তারাই কেবল জানিতে পারে কৃষ্ণ বলে কাঁদিলে জগতে কৃষ্ণ বলে কাঁদলে কতটা আনন্দ পাওয়া যায়, কতটা সুখ পাওয়া যায়। রাধারানী বলে, সজনীরে জানিস, আমি শুধু চিন্তা করি আমি কি দিয়ে বধূর সেবা করতে পারবো। বধূর সেবা ছাড়া এই জগতে আমার কিচ্ছু ভালো লাগে না। আহা মোর মনে হয় কি জানিস, তাহলে যে দেহ দিয়ে সেবা করতে পারলাম না, যে অর্থ দিয়ে সেবা করতে পারলাম না, যে সংসার দিয়ে সেবা করতে পারলাম না, হে দয়াময় তুমি সব কিছু কেড়ে নাও। যে দেহটা দিয়েছো এটাও তুমি কেড়ে নাও দয়াময়। আহারে আমি কিছুই দিয়ে তোমার সেবা করতে পারিনি গোবিন্দ, শুধু তোমার চরণে এই মিনতি দয়াময়। হে দয়াময়, এ জন্মে সেবা করার জন্ম দিয়েছো, অর্থ দিয়েছো, ধন সম্পত্তি দিয়েছো, কিছুই তোমার সেবায় করতে পারিনি। অনেক অবহেলা করেছি, অনেক কৃপণতা করেছি। এই দয়াময় তোমার কাছে এই মিনতি, আবার যদি তুমি এই ধরাধামে পাঠাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে সেবা করার মতো যোগ্য জন্ম দিও, যেন জনমে জনমে তোমার সেবা করতে পারি। ও গো দয়াময়, ও গো প্রভু দয়াময়। ললিতা বলছে, রাধে তুই যদি গোবিন্দকে কাছে পেতে চাস তোকে তুলসীর কাছে যেতে হবে। যা, কৃপা করে তুলসীর শরণাপন্ন হ। কেননা আমি কেন, ভক্তি জননী তুলসী মহারানী, একবার যার তুলসীর কৃপা হয়েছে সে অবশ্যই গোবিন্দ কৃপা পেয়েছে। জীবন জীবন তাই রাধারানী বলছে, ও তুলসী, আহা ওরে রাধিকার উপসী লইয়া তুলসী কহয় মধুর কথা। আর রাধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। কাননে গমন করহ এখনো নাগর শেখর যথা। আর কাননে গমন করহ এখন নগর শেখর যথা। যা তুলসী চলে যা রে, যা তুলসী চলে যারে, যা তুলসী দেখে আয় রে। একবার যা তুলসী দেখে আয় রে। প্রাণ গোবিন্দ আমার কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। প্রাণ গোবিন্দ আমার কেমন আছে, যা তুলসী দেখে আয় রে। রাধারানী তুলসীকে বলছি, তুলসী প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী বৃন্দা দেবী, তার কৃপা যদি না হয় বাবা, কোনোদিনও ভগবানের কৃপা হয় না, হয় গো? হ্যাঁ, তাহলে শুধু রাধারানী কেন, যে রাধারানী এতটা
কাল জীবন যৌবন দেহমন প্রাণ সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছে গোবিন্দ চরণে। আহা, তাহলে মানে বোঝাচ্ছে কি জীব শিক্ষা, লীলার মাধ্যমে প্রত্যেকটি জীবকে শিক্ষা দিচ্ছে। তোমরা যারা এখনো তুলসীকে গ্রহণ করনি তারা কৃপা করে গ্রহণ করো। ভক্তি দেবী তুলসী মহারানী, কৃষ্ণ প্রেম প্রদায়িনী তুলসী মহারানী। হ্যাঁ, যারা তুলসীকে ধারণ করতে পারেনি, যারা তুলসীকে ধারণ করতে পারেনি বলে তাকে তুমি প্রেম আলিঙ্গন করতে যেও না। তাকে প্রেম আলিঙ্গন করে তোমার সমস্ত পুণ্যগুলি তুমি নষ্ট করো না। আরে, কেননা এই তুলসীকে স্মরণ করতে হবে একদিন মৃত্যুকালে, তাই না বাবা? জীবিত থাকতে যদি স্মরণ করতে না পারি, জীবন বেঁচে থাকতে যদি তুলসীকে গলায় ধারণ করতে না পারি, হ্যাঁ, মৃত্যু হয়ে গেলে যে দেহখানার মূল্য থাকে না সেই দেহখানাকে সাজিয়ে আর কোনো লাভ হয় না বাবা। আহা, হয় তখন লাভ হতো যখন তুমি বেঁচে থাকতে তুমি তুলসীকে স্মরণ করতে। তাই বলছি তুমি তুলসীকে স্মরণ করো, তুলসীকে ধারণ করো। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তুলসী মহারানী কি জয়, বৃন্দা দেবী কি জয়। হরি বল। তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস তার। কোথায় বাস হবে তার? জমালয়ে। তুলসীকে ছাড়া যে মৃত্যুবরণ করবে তার মৃত্যু হবে, তার বাস হবে কোথায়? জমালয়ে। তাকে স্বর্ণময় বিমানে বিষ্ণুদূতগণ নিতে আসবে না, তাকে যমদূত, কালদূত, নাগদূত নিতে আসবে। যেতেই হবে বাবা। বলে নাই যে লাটাই ভগবানের হাতে ঘুড়ি উড়াচ্ছি আমরা, যেদিন ভগবান টান দেবে সেদিন প্রত্যেকটা অহংকারীকে যেতে হবে, জীবন। তাই না? সেদিন টান দেবে, যেতে হবে। ভগবান সময় অসময়ে বোঝে না বাবা। আমরা তো সময় অসময় বুঝে এখনো গ্রহণ করতে পারছি না, এখনো আচরণগুলি, ধর্মের যে স্তম্ভগুলি সেগুলো আমরা মেনে চলতে পারছি না। বলছি আমাদের এখনো সময় হয়নি। সময় কখন হবে? হ্যাঁ বাবা, একটার পর একটা দিন চলে যাচ্ছে, আমার জীবনের খাতার হিসাব থেকে একটা আয়ু কমে যাচ্ছে। আয়ু কি বৃদ্ধি হচ্ছে না আয়ু কমে যাচ্ছে? তাহলে আমাদের আয়ু কমে যাচ্ছে, আমাদের ভোজন বৃদ্ধি হচ্ছে না, ভোজন শুধু কমে যাচ্ছে। জীবন। আমরা ভোজনে বৃদ্ধি পাচ্ছি, কি দিয়ে খাবো, রাতে কি দিয়ে খাবো, সকালে কি দিয়ে খাবো, দুপুরে কি দিয়ে খাবো, শুধু এই চিন্তা। ভজনে আমরা কি এগিয়ে নেই, শুধু ভজনে পিছনে পড়ে আছি আমরা। তাই তুলসীকে যারা এখন পর্যন্ত ধারণ করতে পারেনি, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাসত, তিলক ধারণ না করে যে জন বৃথায় জনম তার। জীবন। তাই বাবা, যে যাই হোক না কেন তিলক তুলসী সবাইকে ধারণ করতে হবে। তুমি যত বড় নেতা হও, যত বড় ডাক্তার হও, যত বড় MBBS ডাক্তার হও না কেন, যত বড় সার্জারি হও না কেন, তিলক তুলসী তোমাকেই ধারণ করতেই হবে। কেননা বিচার শুধু ভগবান গরিবের করবে না, মূর্খের করবে না, বিচার ভগবান সবার করবে। হরিনাম, তিলক, তুলসী এগুলো হলো ভক্তের অলংকার, প্রত্যেকটা সনাতনীদের অলংকার। এই অলংকারগুলো যে ধারণ করবে না তাদের নিশ্চিত আবার 84 লক্ষ জনে ভ্রমণ করবে। জীবন, জীবন। হরে কৃষ্ণ। বলতে যাও, ও তুলসী তুমি একেবারে কৃপা করো। এইবার তুলসী যেই না কৃপা পেল রাধারানীর, তুলসী বলছে আর বিলম্ব করব না, আমি রাধারানীর কৃপা পেয়ে গেছি, এখনই আমাকে গোবিন্দের কাছে যেতে হবে। যেই না গোবিন্দের কাছে যেতে চলছি, রাধারানী বলছি শোন শোন তুলসী, ওরে সময় বুঝিয়া সরস্ব হইয়া মিলিবি না গরকা। ওর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নগর। চতুর নিকটে কি বললেন বাবা? সময় বুঝিয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগরকান। তাই না? প্রত্যেকটি কাজের যেমন নির্দিষ্ট সময় আছে, তেমনি গোবিন্দ ভজনেরও সময় আছে। জীবন। তাই না বাবা?
তাহলে আমাদের সময় থাকতে গুরু ধারণ করতে হবে। সৎ গুরুর প্রতিনিধি ভগবান হলেন, ভগবানের প্রতিনিধি হলো সদ্গুরু। সদ্গুরুর চরণ আশ্রয় করে তার চরণ ভজন করতে হবে, হরি বল। তাই না? বলেন মনে মোরে রসনা তুমি কি আর জানো না, সঙ্গে তো কাউ যাইবে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলে না, সময় থাকিতে কেনে গুরু ভজিলে না, সময় থাকিতে কেনে গুরু ভজলি না, এই দেহার মূল্য নাই ওরা দিলে হইবে ছাই, এই দেহার মূল্য নাই ওরা দিলে হইবে ছাই, প্রাণ পায়ু ছাড়িয়া যাইবে অন্তিম কালে হইবে বাসর নদী কুহুলে, আর অন্তিম কালে বাসর হইবে নদীর কূলে। তাই বাবা ভগবান সময় অসময় বোঝে না, যখন ডাকবে তখন যেতে হবে, তাই না বাবা? যারা মাখন তোলে তারা জানতে পারে যে বেলা বেড়ে গেলে কোনোদিনও মাখন হয় না, তাই না বাবা? এখন শরীরের চামড়া টান আছে, মাথার চুলগুলো কাঁচা আছে, এখন দৃষ্টিশক্তি আছে, বাক শক্তি আছে। যেদিন আমি চলতে পারবো না, দৃষ্টিশক্তি থাকবে না, বাক শক্তি থাকবে না, যেদিন অন্যের উপর আমাকে নির্ভরশীল হতে হবে, যেদিন লাঠি ছাড়া আমি চলতে পারবো না, সেদিন কি আমি ভজন সাধন করতে পারবো? পারবো না। তাই বলছি ভজনটা এখনই এই মুহূর্তে সাক্ষাৎ করতে হবে, কোনো দেরি নয়। তাই চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপনি মান। রাধানী বলছে ও তুলসী নারীর মান যেন ভাঙিস না রে, নারীর মানে যেন ভাঙিস না রে, ওরে নারী জাতি আর কিছু নাই, মানে যেন ভাঙিস না রে, ওরে নারী জাতি আর কিছু নাই, নারীর মানে যেন ভাঙিস না রে। হরি বল। তাই তুলসী কি করলেন? এবার সুযোগ পেয়েছি, আর কেন বিলম্ব করবে, এবার চললো। সকালে একটু উলুধ্বনি। এবার তুলসী উল্লসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উল্লসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, চলিল রায়ের বলে, কর্পূর কমল লইয়া ফুল হর, মিলিলা সরসী কুলে, মিলিলা সরসী কুলে, সরসীর কুলে চলে গেল, সরসীর কুলে চলে গেল, কুলে চলে গেল, সরসী কুলে চলে গেল। প্রাণ গোবিন্দ দর্শনে সরসীর কুলে চলে গেল। সুপ্রিয় ভক্তবৃন্দ, বালুকা চাকুলি গ্রামের এক ভক্ত, বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী ডক্টর গোবিন্দচন্দ্র দাস পরিবার পরিজন নিয়ে অস্ট্রেলিয়া আছেন। ডাক্তার বাবু প্রতি বছর গোবিন্দ সেবার জন্য অনুদান দেন। এই বছরও কত দিয়েছেন? 1 লক্ষ। বাবারে বাবা, অনেক টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা দিয়েছেন। হরে কৃষ্ণ। হরি বল। আসলে 1 লক্ষ টাকা মানে তিনি যা উপার্জন করছেন, যা অর্থ উপার্জন করছেন, তার অর্ধেক গোবিন্দ সেবার জন্য দান করছেন। হরি বল। ভগবান যেন তাকে কৃপা করে
আমরা তো কৃপা করতে পারবো না, আমরা শুধু আশীর্বাদ করতে পারবো। আপনারা সকলে আশীর্বাদ করবেন, ভগবান যেন তাকে কৃপা করে এই জন্মে নয় জনমে জনে কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে ভক্ত ভগবানের সেবা করতে পারে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরে কৃষ্ণ। ইহলোক ত্যাগ করেছেন সুধীর চন্দ্র দাস এবং বকুল রানী দাস। এ গ্রামের আরও অনেকে ইহলোক ত্যাগ করেছেন। যারা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন তাদের আত্মার বিদেয়ী আত্মার মঙ্গলের জন্য তারা যেন ভগবানের চরণ পায়। সকলে একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবেন, এটা থাকবি খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে।